তাকাবেন, দেখবেন বিশ্বের প্রতিটা সেক্টর এখন শিরকের আগ্রাসনে বা শিরকের অদল ধরে নিমজ্জিত আছে। অমুসলিম যারা, তাদের মধ্যে তো শিরক আছেই। মুসলিম যারা আমরা, আমাদের মধ্যেও শিরক আছে। কয়দিন আগে আমরা বলেছি, আমাদের মধ্যে অনেকেই বলেছে মেরি ক্রিসমাস, বলেছে না? যখনই বলেছে মেরি ক্রিসমাস, তখন সে স্বীকার করে নিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। আমার কথা কি বোঝা যায়? যে বলেছে মেরি ক্রিসমাস, এজ এ মুসলিম কাউকে গ্রিট করতে গিয়ে বলেছে মেরি ক্রিসমাস, সে স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ পাক পুত্র সন্তান জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। তো তারা শিরক করছে, তারা বলছে আল্লাহ তিনজন। নাউযুবিল্লাহ। আল্লাহ, জিবরিল, ঈসা ইবনে মারইয়াম, ট্রিনিটি। তারা শিরক করছে। ইহুদরা শিরক করছে। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, তারা বলছে উযাইর আল্লাহর সন্তান, তারা শিরক করছে। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলছে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, তারা শিরক করছে। অন্য ধর্মাবলম্বী যারা আছে দেখবেন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, স্ট্যাচু এগুলো শিরক করছে। তারা শিরক করছে, তাদের সেকশন ডিফারেন্ট। কিন্তু মুসলিমরাও তো শিরক করছে। মুসলিমদের মধ্যে কবর পূজা নাই, মাজার পূজা নাই। মুসলিমরা তাকদীর, ভাগ্যকে অস্বীকার করছেন অনেকেই। অনেক মুসলিম আল্লাহর হালালকে হারাম করছে না, আল্লাহর হারামকে হালাল করছে না। মুসলিমরা এই আকীদা রাখে নাকি যে আল্লাহ ছাড়া কেউ পরকালে আমাকে নাজাত দিতে পারবে? আল্লাহ ছাড়া কারোর জন্য মানুষ কি দোয়া করছে না? আল্লাহ ছাড়া কারোর জন্য কি মানুষ সিজদা করছে না? আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কি মুসলিমরা নজরমান করছে না, কোরবানি করছে না, সন্তান চাচ্ছে না? এগুলো কি মুসলিমরা করছে না? তো মুসলিমদের ভিতরে শিরক নাই? আছে। এগুলো তো ধর্মতাত্ত্বিক কথা বললাম। আপনি এডুকেশন সেক্টরে যান, সেখানে গিয়ে দেখবেন আপনাকে জ্ঞানের সংজ্ঞা শেখানো হবে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে যা প্রমাণ করা যায় সেটাই জ্ঞান। এই সংজ্ঞা শিখেছেন না? শেখেন না স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে? পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান এগুলোর মানদণ্ডে যা উঠে আসবে সেটাই জ্ঞান। তাহলে আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করেন। মালায়েকা, ফেরেশতা যারা এই জায়গা এখন ঘিরে রেখেছেন, আপনি দেখছেন? তাকে কি ল্যাবে প্রমাণ করতে পারবেন? আগের আসমানি কিতাবগুলো দেখেছেন? আগের নবী রাসূলদেরকে দেখেছেন? ইয়াউমুল আখির, আপনার কবরের আযাব, প্রশ্নোত্তর, কিয়ামতের মাঠের এই যে আমলনামা ছুড়ে দেয়া, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, রূহ বা আত্মা দেখেছেন? এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দ, ঈমানের 6 নম্বর পিলার, ভাগ্যকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? এই 6টা মৌলিক বিষয় ঈমানের, আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, নবী রাসূলগণ, পরকালের জীবন এবং তাকদীরের ভালো মন্দ, এই 6টাকে কি আপনি পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন? তাহলে তাদের এপিস্টেমোলজি মতে, তাদের জ্ঞানতত্ত্ব মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এখন যদি আপনি এই জ্ঞানের ডেফিনেশন মেনে শিক্ষা অর্জন করতে যান, আপনি এডুকেশন সেক্টরে শিরক করছেন। বুঝতে পারলেন কথা? যদি আপনি এই তত্ত্ব মেনে নেন যে জ্ঞান এভাবেই আসতে পারে, অন্য কোনো ভাবে জ্ঞান আসতে পারে না মানুষের কাছে, তাহলে আপনি শিক্ষা ক্ষেত্রে শিরক করছেন। কি করছেন? কারণ আমরা কোরআনে দেখছি আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহ, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালামের কাছে জ্ঞান ছিল না, আল্লাহ তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। জ্ঞানের সোর্স কে? আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। জ্ঞানের সোর্স কে? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হকের সোর্স কে? তো আমরা বিশ্বাস করি যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং বাই ডিএনএ জ্ঞান আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এরপরেও মানুষ বুদ্ধি দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, সমন্বয় মতবাদ দিয়ে জ্ঞান শেখে।
শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণই জ্ঞানের একমাত্র সোর্স নয়। যদি আপনি এটা বিশ্বাস করেন তাহলে আপনি শিক্ষা ক্ষেত্রে শিরক করছেন। জ্ঞান কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এখন আপনি এই ওদের ভাষায় বলছি আর কি, আল্লাহর প্রতিশব্দ কখনো গড হতে পারে না, তাদের ভাষায় বলছি, আপনি গডলেস সভ্যতাকে কি এটা বোঝাতে পারবেন যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে? তারা কি বিশ্বাস করবে? তারা এটা বিশ্বাস করবে, ওদের তত্ত্বটা বিশ্বাস করবে। অতএব এখানে একটা শিরক হচ্ছে আপনার, নীরবে, আপনি বুঝতে পারছেন না। ইকোনমিক্সে যান, আল্লাহ পাক রিবা হারাম করেছেন, ব্যবসা কি করেছেন? হালাল করেছেন। ওয়া আহাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। কিন্তু কিছু মানুষ বলছে ইন্নামাল বাই'উ মিসলু রিবা, সুদ ব্যবসার মতোই। এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক সিস্টেম লঞ্চ করা হয়েছে, স্পেশালি ব্যাংকিং সিস্টেম, এটা সুদ ভিত্তিক। এখানে হয় আপনাকে সুদ খেতে হবে, না হলে দিবেন, না হলে সাক্ষী থাকবেন, না হলে লিখে রাখবেন। আর এই চার শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে লানত করেছেন। অনেকদিন বলেছি আমি যে সুদের পাপের ৭৩টা শাখা আছে, তার সবচেয়ে নিম্ন শাখাটা কি? নিজের মায়ের সাথে, বলেন না, লজ্জা লাগে না? নিজের মায়ের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যিনি এই জিনা শব্দটা মুখে উচ্চারণ করতে চাইতেন না। তিনি এত ভদ্র মানুষ ছিলেন, মানে কথাটা বলতেও চাইতেন না। এক সাহাবী তাকে এসে বলেছিলেন যে আমি একটা পাপ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি করেছো তুমি? সে বলছে, আমি আল্লাহর হুদুদগুলোর মধ্যে একটা সীমা লঙ্ঘন করেছি। তো নবীজি মুখ ফিরিয়ে নিচ্ছেন বারবার, বলছেন বাসায় গিয়ে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। তিনি মুখ ফিরিয়ে নিচ্ছেন, সে আবার সামনে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। আবার এদিকে মুখ ফেরাচ্ছেন, আবার সামনে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। এক পর্যায়ে তিনি বলেন, নাবী কে মাজনুন, তুমি কি পাগল নাকি? তখন তিনি বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নই, আমি একটা নারীর সাথে, একটা মেয়ের সাথে অবৈধ কাজ করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শোনেন। তিনি বলছেন, সুরমা দাড়ি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি, চোখে দেই, তুমি কি এমন কোন কাজ করেছো মেয়ের সাথে? কথা কি বুঝতে পারলেন? নাকি বলেনি এখনো? সুরমা দাড়ি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি, এমন কিছু কি করেছো তুমি তার সাথে? খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জিনা শব্দটা বলতে চাইলেন না মুখ দিয়ে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিবার ক্ষেত্রে এটা মাকে বিয়ে করা। আমি কেমন করে বুঝাবো যে এটা কত বড় পাপ? আর হাইয়েস্ট লেভেলটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সূরা বাকারা পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তুমি এটা না করো, তোমরা এটা না করো, ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আর কিছু বলতে হবে ভাই? আল্লাহ বলেছেন এটা। তো এখন আপনি দেখবেন পুরো সিস্টেম, এখানে আপনি ইচ্ছায় অনিচ্ছায় এটার সাথে জড়িত আছেন। এখন যদি এমন কনসেপ্টে চলে আসেন যে এটা চলে, এটা জায়েজ, এটা ব্যবসার মতোই, কনসেপ্ট এমন না যে ব্যবসা আলাদা, ওটা আল্লাহ হালাল করেছেন, এটা হারাম, এমন কনসেপ্ট না। কনসেপ্ট হচ্ছে এমন না, এটাও যেমন ওইটাও তেমন। যদি এমন কারো কনসেপ্ট থাকে, সে অর্থনৈতিক জীবনে শিখ করছে না। কথা বুঝতে পারছে না? সে অর্থনৈতিক জীবনে কিন্তু শিখ করছে। এবং আপনাকে আমি দেখাবো, ওয়ার্ল্ডের টপ থেকে শুরু করে, ওয়ার্ল্ড ব্যাংক টপ থেকে শুরু করে একদম রুট লেভেল এনজিও পর্যন্ত রিবা দিয়ে ভরপুর আছে। এবং আমরা মুসলিমরা দিব্যি খাচ্ছি এগুলো। এবং আমরা ভাবছি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাবো হাউজে কাউসারে, এবং আমরা তার সুপারিশ পাবো। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার পরেও আমরা ভাবছি যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো হাউজে কাউসারে ইনশাআল্লাহ। ফুলিশ পিপল, মানে যারা পরিমাণ ইন্টেলেক্ট থাকলে মানুষের আকীদা এমন হতো না। আসেন আরো সামনে যান, আপনি পুরো ওয়ার্ল্ডের যে জিওপলিটিক্যাল বিষয়গুলো আছে এগুলো দিকে খেয়াল করে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হালাল করেছিলেন সেগুলোকে হারাম করা হয়েছে।
এবং যেগুলোকে আল্লাহ পাক হারাম করেছিলেন টেকনিক্যালি আস্তে 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 সেগুলোকে হালাল করে নেওয়া হয়েছে। আর আমি আপনাকে মনে করিয়ে দিই, সূরা তওবার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এটা কিন্তু এক প্রকার শিরক, এটাও এক প্রকার শিরক। আয়াতটা পড়ে দেখবেন। তা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে ওই আইয়ামে জাহিলিয়াতে যে শিরকটা ছিল এটা এখন গ্লোবালাইজেশন হয়েছে আর কি। কথা কি বুঝতে পারেন? আচ্ছা, 2 নাম্বারটাতে আসলে যে রিবা, আইয়ামে জাহিলিয়াতে যে রিবাটা ছিল এখনকার রিবা আরো বেশি ভয়ঙ্কর, এবং ওই জাহিলিয়াত আর এখনকার রিবা কেন্দ্রিক পুরো ইকোনমিক সিস্টেম এর মধ্যে কোনো পার্থক্য নাই, বরং এখনকার রিবাগুলো আরো টেকনিক্যাল। আগে ছিল স্পষ্ট, এখন আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে এমন ভাবে খাওয়া হবে যে কখন আপনার রক্ত চুষে ফেলা হয়েছে আপনি টেরি পান নাই। পাবেন যখন সামনে দেখবেন যে আপনার মুদ্রার মান কমে যাচ্ছে এবং আপনার শ্রম নিয়ে ওয়ার্ল্ডের একটা অংশ দিন দিন আরো রিচ করবে এবং আরেকটা অংশ দিন দিন প্রপার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে যাবে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ আসল ব্যাপারটা কি।